হ্যালো বন্ধুগণ, তোমাদের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে শিডিউলড ডেট ছিল হিয়ারিংটা, 10 নম্বর এক্সপিরিয়েন্সের যে মার্কসটা, ওটা হিয়ারিং আজকে হয়নি। সেকেন্ড হাফ মানে লাঞ্চ ব্রেকের পরে কেসটা ওঠার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত কেসটা ওঠেনি। তবে এই বিষয়ে আমাদের জাস্টিস অমৃতা ম্যাডাম কিছু একটা কথা বলেছেন, যেটা আমি আগেও ভিডিওতে বলেছিলাম। সেটা হচ্ছে যে এসএলএসটির যে প্রসেসটা অনগোয়িং চলছে, সেটা কিন্তু ওরা মানে রিক্রুটমেন্টের জায়গায় কিন্তু ওরা কিন্তু আসতে পারবে না, এবং টোটালি কোর্টের উপরে এটা ডিপেন্ডেন্ট থাকতে হবে যতদিন না পর্যন্ত কোর্ট কিছু বলছে। কাজেই ওরা ওদের ইচ্ছে মতো রিক্রুটটা করতে পারবে না। এবং অমৃতা ম্যাডাম এই নিয়ে আরেকটা কথাও আজকে বলেছেন যে এসএসসি পর্ষদকে পাবলিকলি নোটিশ দিতে হবে। এসএসসি বোর্ডকে একটা পাবলিক নোটিশ পাবলিশ করতে হবে। ওদের টোটাল যে প্রসেস, ওরা কোন দিকে হাঁটছে, কী করছে, সেটাকে পাবলিকলি জানাতে হবে। এটা কিন্তু আজকে উনি মেনশন করেছেন, আমাদের জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম। আর একটা কথা, আজকের এই ডেট মানে হিয়ারিংটা যেটা পেন্ডিং থাকলো, এটা ডেট দেওয়া হয়েছে 5 ডিসেম্বর। ডিসেম্বরের 5 তারিখে এটা ডেট ফিক্সড করা হয়েছে, এবং ওই দিনেই কিন্তু আমরা ভার্ডিক্টটা পেয়ে যাব। তাহলে আজকে হচ্ছে আমাদের 3 তারিখ, 4, 5 বৃহস্পতি, শুক্রবার ভার্ডিক্টটা পেয়ে যাব এক্সপেক্টেড। শনিবার কিন্তু বের হতে চলেছে আমাদের, যেটা আমরা সবাই যেটা তীর্থের কাকের মতো আশা করে আছি, সেটা হচ্ছে 9-10-এর শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের যে লিস্ট, সেটা তো শুক্রবার 5 তারিখ পড়ছে। হিয়ারিংটা ভার্ডিক্টটা হয়ে যাবে আশা করছি। আমাদের একটু ওয়েট করতে হচ্ছে। এটা খুব দুর্ভাগ্যজনক, কারণ এরকম একটা সেন্সিটিভ কেস, একটা সিরিয়াস একটা মামলা, সেটাও পেন্ডিং থেকে যাচ্ছে, এবং সেটা আজকে কোনো ফয়সালা হলো না। আমার এক ভাই আজকে একটা কমেন্ট করেছে, সত্যি মানে আমরা না সত্যি একদম ভিকটিমস একদম হয়ে গেছি, যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। বাস্তব কথা, খুব বাস্তব কথা। তো সেটাই বারবার হচ্ছে, যে আজকে না হয় আবার 5 তারিখ, তারপরে আবার লিস্ট দেবে। মানে সিচুয়েশনটা খুব সিরিয়াস জায়গায় চলে যাচ্ছে দিন দিন। তবুও আমি দায়বদ্ধ তোমাদেরকে আপডেটগুলো দেওয়ার জন্য, এবং সাথে থাকো, পাশে থাকো, চ্যানেল সাবস্ক্রাইব করো। আর ইন্টারভিউয়ের জন্য আমি এখান থেকে আপলোড করবো সব ভিডিও। আর যেটা বলার ভাইটাল, সেটা হচ্ছে এটাই, যে হতাশ হয়ে এই মুহূর্তে লাভ নেই। দেখা যাক কি হয়। অবশ্যই পজিটিভ কিছু ফিডব্যাক আমরা পাবো, এটা এক্সপেক্টেড। আর একটা কথা যেটা বলার জন্য ভিডিওটা বানানো, সেটা হচ্ছে যে কেন জানি না, আমার মনে হচ্ছে 80-র মধ্যে ওই লিস্টটা হয়তো ওরা করতে পারবে না। কারণ ওদের অবস্থাটা আরও খারাপ। আমাদের তো খারাপ অবশ্যই, ওদের জন্য আর ওদের কৃতকর্মের জন্য ওরা কিন্তু ফেঁসে পুরো বসে আছে। এটা খুব বাস্তব একটা কথা। তো দেখা যাক রায়টা কি হয়, কি ভার্ডিক্ট দেন উনি এই 10 নম্বরের এই এটা। আর বাকি ঠিক আছে, কালকে কি হয়, কি আপডেট টুকটাক আমি দিতে থাকবো। ওকে, চলো।